লালমনিরহাটের ডায়াবেটিস সংলগ্ন এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত 4 জন আহত হয়েছে। এর মধ্যে রোহান ও সিজান নামের দুই যুবক গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লালমনিরহাট ডায়াবেটিস সংলগ্ন মসজিদে হাসাহাসিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে 4 জন আহত হয়েছেন। এই ঘটনায় 4 জনকেই আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার 7 মার্চ সন্ধ্যায় সদরের তৈলিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আমি দুপুরে আমার সন্তানক নামাজে পাঠাইছি। আমার সন্তান নামাজ পড়ি, স্বামী সন্তান নামাজ পড়ি আসবে তো আমার সন্তানক টাইন্ডা নিয়ে যারা মারছে। আচ্ছা দাঁড়ান, আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম আব্দুল সালাম। সালাম কি করে সে? গাড়ি চালায়, অটো গাড়ি চালায়। আচ্ছা, আপনার স্বামী সালামকে আর সাথে কে টানি নিয়ে গেল তখন ওই মুহূর্তে? ওখানে জিয়ে শাহিন আর ছোট ভাইটার নাম কি মা, আমি তো ওই যে সৈকত আর ওই যে আলামিন আরো মেন ভাই। এলাকাবাসী জানান, সালামের ছেলে সিজান ও শফিকুলের ছেলে সজীব জিয়া, শাহিন ও আলামিনের সঙ্গে গতকাল জুম্মার নামাজের সময় মসজিদের ভেতর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। মসজিদের বাইরে এসে ডায়াবেটিস মোড়ে সিজনকে মারধর করে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে সন্ধ্যা ফেরার পথে সিজান ও বন্ধু রোহানকে দ্বিতীয় দফায় শফিকুলের আদেশে 4 ভাই মিলে ডায়াবেটিস মোড়ে ফাঁকা পেয়ে এলোপাতাড়ি মারতে থাকে ও চাকু দিয়ে সিজান ও রোহানকে গলায় ঘাড়ে কোপ মারতে থাকে। তারা এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে। এলাকাবাসী রক্তাক্ত দেখে দ্রুত রোগীকে নিয়ে লালমনিরহাট সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেলে যান। পরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শফিকুলের বাড়ি ভাঙচুর করে। এলাকাবাসীর দাবি, এই পরিবার উচ্ছৃঙ্খল, মাঝে মাঝেই এলাকার মারামারি ও দলীয় প্রভাব দেখিয়ে থাকেন। সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নুরুন্নবী জানান, আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি। এসে দেখি এলাকায় ক্ষিপ্ত জনতা একটি বাড়িতে ভাঙচুর করছে। পরে জনতাকে আমি বুঝিয়ে শান্ত করতে সক্ষম হই। বর্তমানে ওই এলাকায় শান্ত রয়েছেন। রোগী রংপুর মেডিকেল আইসিইউতে রয়েছে, অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে মামলাও হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।